আসসালামু আলাইকুম। সবাইকে সাবা রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে চালতার আচার বানানো শেয়ার করব। এইভাবে যদি আচারটি বানান তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। প্রথমে আমি পানি গরম করে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব কেটে রাখা চালতাগুলো। চালতা কিন্তু কিছুক্ষণ কেটে রাখলেই রং কালো হয়ে যায়, আচার বানানোর পরে কিন্তু রং ঠিক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য জাল করে নিব। চালটা কিন্তু খুব বেশিও সিদ্ধ করা যাবে না, মিডিয়াম টাইপের হলেই আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। এবার প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব 7-8টি এলাচ, 4-5টি দারুচিনি, 5 চা চামচ পরিমাণ ধনিয়া আর 3 চা চামচ পরিমাণ আস্ত জিরা। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। আর দিয়ে দিব কয়েকটি শুকনা মরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এবার 3 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2 চা চামচ পরিমাণ সরিষা ভেজে নিব। আমি কড়াইয়ে 200 মিলি পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আস্ত জিরা 2 চা চামচ পরিমাণ আর 3 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। পানি ঝরিয়ে রাখা চালতাগুলো দিয়ে দিব। আমি কিন্তু চালতা থেতো করে নিয়েছিলাম, এতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে। যে কোনো আচার বানানোর জন্যই কিন্তু চুলার আঁচটা আস্তে রাখতে হয়, তাহলে আচারটা ভালো হয়, পুড়ে যাওয়ার একটা ভয় থাকে না। যখন চালতার পরিমাণ কমে আসবে তখন আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব গুঁড়ো করে রাখা ভাজা মশলাগুলো। মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি 7-8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। এইভাবে আচারটা যদি বানান বাসায় সকলেই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। দেখুন আমার কিন্তু আচারটা বানানো হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।